রেফারি শুরু করার বলতেই ফেন্সার, ডান পাশের ফেন্সার খুবই আক্রমণাত্মক এবং একটি পয়েন্ট পেল বাম পাশের ফেন্সার। ফেন্সিং এর দুইটা সাইড থাকে, আপনারা যে স্কোরিং বোর্ডটা দেখতেছেন, একটা হচ্ছে রেড সাইড, একটা হচ্ছে গ্রিন সাইড। আমাদের আজকের টুর্নামেন্টের স্পন্সর স্পোর্টস ওয়ার্ল্ডকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে পৃষ্ঠপোষকতা করার জন্য। অলসো ডিবক্স একাডেমিকে ধন্যবাদ আমাদেরকে এই টুর্নামেন্ট অ্যারেঞ্জ করার জন্য, যে কারণে হয়তো আমাদের ক্লাব ইন্টার ক্লাব টুর্নামেন্ট একটা অ্যারেঞ্জ হচ্ছে, যাতে ফেন্সাররা খেলার সুযোগ পাচ্ছে। আমরা আবারও মেয়েদের খেলায় ফিরে গেলাম। ফেন্সিং হচ্ছে এমন একটা কমব্যাট স্পোর্টস যেখানে আপনি একজন ফেন্সারকে স্টেপ করতে পারবেন সোর্ড দিয়ে উইদাউট এনি হার্মফুল। জিনিসটাকে বাংলায় বলে তলোয়ারবাজি বলা হয়, যদিও প্যারেন্টসরা বা অন্য ফেন্সাররা মনে করতে পারে যে ফেন্সিং খুবই একটি ইনজুরি প্রবণ খেলা বা অনেক ব্যথা পেতে পারে, কিন্তু আপনি দেখতেছেন আমাদের ফেন্সাররা মাথা থেকে একদম টো পর্যন্ত পুরোটাই কাভার থাকে। আমাদের যেই এরই মধ্যে ওমেন্সদের বাম পাশে যে ফেন্সার আছে ও জয়ী হয়ে গেল। এখন আমাদের খেলা চলতেছে পুলের খেলা, যেখানে হচ্ছে আপনার একটা পুলে হয়তো 7 জন অথবা 6 জন ফেন্সার থাকে, সবাই সবার সাথে খেলবে 5 হিটস অথবা 3 মিনিটসের। সো 3 মিনিটের মধ্যে যদি কেউ 5 পয়েন্ট নেয় সে আগে জিতবে, অথবা যদি কেউ 3 মিনিটের মধ্যে যে বেশি পয়েন্ট থাকবে সে জিতবে। তো যেটা ছিলাম যে প্যারেন্টসরা মনে করে তলোয়ারবাজি খেলা মানেই হচ্ছে অনেক আক্রমণাত্মক, ব্যথা পাবে, খেলায় হচ্ছে অনেক আহত হবে, কিন্তু আপনারা দেখবেন যে আমাদের প্রত্যেকটা ফেন্সারের একদম মাথা থেকে হাত পর্যন্ত পুরোটাই কাভার থাকে। আমি যদি একটু ভেঙে ভেঙে বলি, আমাদের মাথায় যে মাস্কটা আছে এইটা 1600 নিউটন পর্যন্ত প্রেশার নিতে পারে। একটা ফেন্সার এরপরে যে ড্রেসটা পরে তার ভিতরে থাকে হচ্ছে একটা চেস গার্ড, যেটা হচ্ছে 800 নিউটন, ড্রেসটা থাকে 800 নিউটন। সো টোটাল হচ্ছে 1600 নিউটন প্রেশার নিতে পারে। প্যান্টটা 800 নিউটন, এরপরে শক্সগুলো হচ্ছে মোটা শক্স হয় এবং কেটস থাকে। সো এই খেলাটা হচ্ছে 2008-এর অলিম্পিকের আগে একটা সমীকরণ করা হয়েছিল যে ফেন্সিং অ্যাকচুয়ালি অন্যান্য কোন গেম থেকে সবচেয়ে বেশি সেফেস্ট, এবং বিভিন্ন টুর্নামেন্টের বিভিন্ন অ্যাক্সিডেন্টের যে ডাটা থাকে ওগুলো দেখে পাওয়া গেছিল যে ফেন্সিং হচ্ছে ইভেন দো ব্যাডমিন্টন থেকেও সবচেয়ে সেফেস্ট। ব্যাডমিন্টনে যত ইনজুরি হয় তার থেকে ফেন্সিংয়ে সবচেয়ে কম ইনজুরি হয়। বাংলাদেশে এই খেলাটি প্রথম পরিচিতি লাভ করা হচ্ছে 2007 সালে। আমাদের পায়োনিয়ার সেক্রেটারি জেনারেল মেজর অবসর কামরুল ইসলাম স্যার, উনি প্রথম বাংলাদেশে এই খেলাটা প্রচলন আনেন। এরপরে ওই সময় হচ্ছে 45 দিনের একটি ক্যাম্প হয়, বাংলাদেশ আনসার অ্যান্ড গ্রাম রক্ষা প্রতিরক্ষা বাহিনী ওদের প্রথম একটা ক্যাম্প হয়। ওইখানে ইন্ডিয়ার দুজন কোচ থাকেন, অভিষেক কুমার এবং অমিতাভ কুমার এবং গুলমোহর। পরবর্তীতে 2008 সাল থেকে বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশন মিরপুরের বিভিন্ন স্কুল কলেজে এই স্পোর্টসটাকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করে, এবং ওখান থেকে প্রায় 100-রও বেশি ফেন্সার একসাথে ইনডোর স্টেডিয়ামে ট্রেনিং শুরু করে গুলমোহর এবং হচ্ছে অমিতাভ কুমার স্যারের আন্ডারে। এরপরে দেখতে দেখতে আমরা 2010 সালে প্রথম সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলি। 2012 সালে আমরা সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলি এবং দুটাতেই আমরা হচ্ছে রানার্স আপ হই। এখানে বলা বাহুল্য যে আমরা মাত্র 3 বছর ট্রেনিং করেছিলাম, যেখানে ইন্ডিয়া তখন অলরেডি 25-26 বছর ধরে ফেন্সিং খেলতো। নেপাল, শ্রীলঙ্কাও আমাদের মতো করেই শুরু করেছিল, সো ওইখানে আমাদের রেজাল্টস ভালো ছিল। এরপর আমাদের বিভিন্ন ফেন্সার এশিয়ান চ্যাম্পিয়নশিপ, জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড কাপ পার্টিসিপেট করে। 2019 সালে আমাদের বাংলাদেশে প্রথম ফেন্সিং সাকসেসের মুখ দেখে। 2019 সালের পোখারার সাউথ এশিয়ান গেমস, দক্ষিণ এশীয় গেমসে ফেন্সিং প্রথমবারের মতো একটি স্বর্ণপদক অর্জন করে। আমাদেরকে এই স্বর্ণপদকটি এনে দিয়েছিলেন ফাতেমা মুজিব।
আর ওই টুর্নামেন্টে আমরা প্রায় 11টি পদক পাই, একটি গোল্ড, 4টি রৌপ্য এবং 3টি রৌপ্য এবং 7টি ব্রোঞ্জ পদক, যেটা আমাদের জন্য আসলে একটি গ্রেট পাওনা ছিল। আপনারা এখন দেখতেছেন বেঙ্গল স্পোর্টস একাডেমির মিথিলা ভার্সেস 2500 ফেন্সিং ক্লাবের একটি ফেন্সার আমাদের খেলা। দুজনই আক্রমণ করবে কি করবে না এই ডিসিশন নিতে নিতেই